আমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি যে যারা ঋণগ্রস্ত, যারা 10,000, 20,000, 15,000, 17,000 টাকা ঋণ নিয়েছে, ঋণ খেলাপি, তারা কি আদৌ ভালো কাজ করতে পারবে? তারা তো কখনোই ভালো কাজ করার সম্ভাবনা আমি দেখি না। কেন? যারা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, এত এত কোটি 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 টাকা তারা ঋণ নিয়েছে, তারা যখন জয়লাভ করবে নির্বাচনে, তারপরে তারা কি করবে? তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি এগুলো করে ওই ঋণের টাকাটা তারা শোধ করার চেষ্টা করবে, তাই না? আর যার ঋণ নাই, যে ঋণগ্রস্ত না, সে তো আর এই চাঁদাবাজি টেন্ডারবাজি করার চেষ্টা করবে না। কারণ তারা তো এই অবৈধ অর্থ উপার্জন করে তার ঋণ পরিশোধ করে দেবে এমন তো নয়। এই জন্য ভাইয়েরা আমার, যারা এই ঋণগ্রস্ত, তারা যেরকম ভালো কাজ করার সম্ভাবনা রাখে না, এবং যারা তাদেরকে সহযোগিতা করেছে এই অংশগ্রহণ করার জন্য, তারাও কখনো ভালো কাজ করবে না। কেন করবে না? যার আমি এখন পর্যন্ত যদি সৎ না হতে পারি, তাহলে বিজয়ের পরে কি আমি সৎ হব? কোনো দিনই হতে পারবো না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।